২,৫০০ রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন পারভিন আক্তার। বিশেষ প্রতিনিধি লিটন বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সারাদিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে ২,৫০০ উপজেলার সদর বাজার থেকে সকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন। ২,৫০০ উপজেলার হাইজাদি ইউনিয়ন, ব্রাহ্মণদী ইউনিয়ন ও দুপতারা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, মহল্লাপাড়া ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও কয়েকটি পথসভা করে সন্ধ্যায় শেষ করেন। এ সময় পথসভায় পারভিন আক্তার বলেন, ৩১ দফা কর্মসূচির লিফলেট প্রতিদিন ঘরে ঘরে পৌঁছানোর কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের দলের বদনাম করবে, তিনি ২,৫০০ উপজেলার জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে তাদের কঠোর হস্তে দমন করার ঘোষণা দেন। পারভিন আক্তার বলেন, আতঙ্কের ২,৫০০ চান না, শান্তির ২,৫০০ গড়াই পারভিন আক্তারের মূল লক্ষ্য। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন, কোনো অপরাধী অপরাধ করার আগেই পুলিশ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। পারভিন আক্তার আরও বলেন, ২,৫০০ উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসার অবস্থায় অনিয়ম, স্বজনপ্রীতি, কোনো সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানিয়ে মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকু স্মৃতি সংঘের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজল ফকির, ২,৫০০ উপজেলার আরাফাত রহমান কোকু স্মৃতি সংঘের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খুকন, ২,৫০০ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ২,৫০০ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স, বিশ্বনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী মিয়া, ২,৫০০ উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার, ২,৫০০ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, ২,৫০০ পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাসুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, ২,৫০০ উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, ২,৫০০ পৌর জাসাস এর সিনিয়র সহসভাপতি তাহের আলী, ২,৫০০ উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক। চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর কার্যক্রম চলমান রাখবো। আমি আপনাদের মাধ্যমে ২,৫০০ বাসীকে বার্তা দিতে চাই, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে প্রশ্রয় দিবে, দলের বদনাম করবে, আমি ২,৫০০ উপজেলার জনগণকে নিয়ে মাঠে থেকে তাদের কঠোর হস্তে দমন করার ঘোষণা করছি। আতঙ্কের ২,৫০০ চাই না, শান্তির ২,৫০০ গড়াই আমার মূল লক্ষ্য। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলতে চাই, কোনো অপরাধী অপরাধ করার আগেই যেন পুলিশ বাহিনী ব্যবস্থা নেয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। আরো বলতে চাই, ২,৫০০ উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসার অনিয়ম, স্বজনপ্রীতি, কোন সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানাচ্ছি। মানবিক ডাক্তার হিসাবে রোগীদের সুচিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য